স্বাগতম ভ্রমণ পিপাসু বন্ধুরা। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেলার বাংলা। আর আজ আমরা আপনাদের দেখাবো আমাদের গ্যাংটক ভ্রমণের প্রথম ধাপ। তাই দেরি না করিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন বাঙালির গর্ব। এটি 1854 সালের 15ই আগস্ট ব্রিটিশদের দ্বারা স্থাপিত হয়। হ্যাঁ বন্ধুরা, 15ই আগস্টই এটার জন্মদিন। তোমরাও এই অবাক করা কথাটা জানলে কমেন্টে জানাও। হাওড়া স্টেশন থেকে আজ আমরা ধরবো কামরূপ এক্সপ্রেস। আমরা সবাই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ঢুকে চলে এলাম 8 নম্বর প্ল্যাটফর্মের কাছে, কারণ এখান থেকেই ছাড়বে আমাদের এনজিপি যাওয়ার ট্রেনটি। এই হলো আমাদের ট্রেন 15961 কামরূপ এক্সপ্রেস। এই ট্রেন ধরেই আমরা পৌঁছে যাব আমাদের পরের গন্তব্য এনজিপি পর্যন্ত। এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে আসামের ডিব্রুগড় অবধি যাবে। আমরা আমাদের জন্য নির্ধারিত কামরায় উঠে আমাদের সিটগুলি খুঁজে নিলাম। এখনো আমাদের বাকি সহযাত্রীরা এসে পৌঁছায়নি, তবে আমাদের সিটের সাথে আয়না এবং চার্জার পয়েন্ট আছে দেখে খুশি হলাম। কাঁটায় কাঁটায় সন্ধ্যা 6:30টাতে আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপর ট্রেন গিয়ে দাঁড়াবে ব্যান্ডেল জাংশনে। হাওড়া থেকে এই ব্যান্ডেল জাংশনের দূরত্ব 38 কিলোমিটার। এই ব্যান্ডেল জাংশনে আসতে আমাদের ট্রেনটি সময় নিল 50 মিনিট। এখানে ট্রেনটি 5 মিনিট দাঁড়াবে। 5 মিনিট পর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি আবার ছেড়ে দিল। এবার বলি কামরূপ এক্সপ্রেসে হাওড়া থেকে এনজিপি ট্রেন ভাড়া নিয়ে। এই ট্রেনে 4 ধরনের রিজার্ভ কামরা আছে: 2S, স্লিপার, টিটিআর এসি ও 2 টিয়ার এসি। এদের ভাড়াগুলি হলো যথাক্রমে 195 টাকা, 330 টাকা, 195 টাকা ও 1280 টাকা। এখন ট্রেন এসে দাঁড়ালো আম্বালিকা স্টেশনে। এখানেও ট্রেন 5 মিনিট দাঁড়িয়ে আবার ছেড়ে দেবে। ব্যান্ডেল থেকে এটির দূরত্ব 42 কিলোমিটার। পরবর্তী হোল্ডিং স্টেশন হলো নবদ্বীপ ধাম। আগের স্টেশন থেকে এখানকার দূরত্ব 38 কিলোমিটার। এখানে আসতেও 20 মিনিট সময় লাগে। এই স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 720 মিটার এবং এটি ভারতবর্ষের অন্যতম দীর্ঘ প্ল্যাটফর্মের মধ্যে পড়ে। এবার আমরা এসে পৌঁছালাম কাটোয়া জংশনে। এটি নবদ্বীপ থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এখনো পর্যন্ত ট্রেনটি সময় মতো চলছে। এখানেও ট্রেন পায়নি। সময় মতো আমরা খাগড়াঘাট রোড স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন এখানেও 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল, তাই সকলে দৌড়দৌড়ি করে ট্রেন ধরল। ট্রেন এবার ভালো স্পিডে ছুটতে থাকলো। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 45 কিলোমিটার আর টপ স্পিড প্রায় 110 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছালাম জঙ্গিপুর রোড স্টেশনে। এটি খাগড়াঘাট থেকে 50 কিলোমিটার দূরে। ট্রেনটি সকাল 6টায় এনজিপি পৌঁছবে। ভোরে ঘুম ভাঙতে দেখলাম আকাশ রাঙিয়ে সূর্যি মামা আসছে আমাদের পথ দেখাতে। আর কিছুক্ষণ পরেই এনজিপি স্টেশন পৌঁছে যাবে। এখন চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, দূর আকাশে পরিমুখী দিচ্ছে লাল সূর্য। ট্রেন রাইট টাইমে এনজিপি স্টেশনে পৌঁছে দিল। এবার আমরা এখান থেকে এনজিপি গাড়ি স্ট্যান্ডের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। বাইরে বেরিয়ে দেখি তখনও সামনের ট্রেন ইঞ্জিনের লাইট, স্টেশন বোর্ডের আলো জ্বলছে। এই এনজিপি স্টেশনটি 1960 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এটি নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আপনারা চাইলে এখান থেকে টয় ট্রেনের বুকিং করতে পারবেন। টয় ট্রেনগুলি সকাল 10টায় এনজিপি থেকে দার্জিলিং উদ্দেশ্যে রওনা হয়। এবার সময় গ্যাংটকের জন্য গাড়ি বুক করার।
এনজিপি থেকে আপনারা 400-500 টাকায় শেয়ার কার অথবা 5,000 থেকে 6,000 টাকায় প্রাইভেট কার বুক করে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। একটি অন্য উপায়ও আছে, সেটি হলো এখান থেকে অটো ধরে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে পাবলিক এসি বা নন এসি বাস ধরে নিয়ে যেতে পারে। এনজিপি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব 117 কিলোমিটার। যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি। আমাদের পার হেড 500 টাকা করে পড়েছে। সেবক রোড ধরে আমরা পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী মায়ের মন্দির ও ডান দিকে ভোলে বাবার মন্দিরে। এটি ফেলে আমরা এগিয়ে গেলাম সেবক ব্রিজের দিকে। ডান দিক দিয়ে গেলে সেবক ব্রিজ দিয়ে দার্জিলিং যাওয়া যাবে, কিন্তু আমরা বাঁ দিক দিয়ে রাস্তা ধরে আমাদের গ্যাংটকের জার্নি কন্টিনিউ রাখলাম। রাস্তার পাশ দিয়ে চলে গিয়েছে তিস্তা নদী। কিছুটা আরো এগিয়ে আমরা কিছু খাওয়ার জন্য একটি হোটেলে গেলাম। এখানে আমরা চিকেন থালি নিলাম। খাওয়া সেরে আমরা আবার রওনা হলাম। এবার তিস্তা ব্রিজ ক্রস করে এগিয়ে চললাম কালিম্পং ডিস্ট্রিক্টের দিকে। এই বাঁ দিকের রাস্তা দিয়ে কালিম্পং চলে যাওয়া যায়। এই ব্রিজটা দিয়ে আমরা এগিয়ে চললাম সিকিমের যাত্রায়। আমরা যত এগিয়ে যেতে থাকলাম চারিদিকের প্রাকৃতিক শোভা আরো মনোমুগ্ধকর হয়ে উঠল। এবার ত্রিবেণী ফেলে এগিয়ে যেতে লাগলাম। তিস্তার এই আঁকা বাঁকা পথ দেখতে দেখতে সিকিমের পথে এগিয়ে চলার মজাই আলাদা। এখন আমরা এসে পৌঁছলাম সিকিমের বর্ডারে। এই বৃষ্টি পার করেই আমরা সিকিমে প্রবেশ করলাম। রংপুর থেকে গাড়ি ঘুরিয়ে দিলাম গ্যাংটকের পথে। রংপুর থেকে গ্যাংটক 37 কিলোমিটার দূরে অবস্থিত। কোভিড এর পর থেকে ট্রাভেল কার লাগতো সিকিমে ঘুরতে, কিন্তু এখন আর তা লাগছে না। এই 4 ঘন্টার পথ কখনোই আপনাকে নিরাশ করবে না। কখনো স্রোতস্বিনী নদীর বাঁক, কখনো কানেক্টিং ব্রিজ, এক পারে পাহাড়, জঙ্গল, আর এক পাশে ছোট ছোট টানেল গুলো আপনাকে মুগ্ধ করে তাকিয়ে থাকতে বাধ্য করবে। সিকিমে ঢুকলেই আপনার মন ভালো হতে বাধ্য, কারণ এখানকার পরিবেশ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, স্থানীয় মানুষদেরও ব্যবহার খুবই ভালো। আমরা এসে পৌঁছালাম দুয়ারালি। শেয়ার গাড়ি এখান পর্যন্তই আসবে। এখান থেকে গ্যাংটক আরো 3 কিলোমিটার। তবে রিজার্ভ গাড়ি করে আসলে সেগুলি আপনাকে ডাইরেক্ট গ্যাংটক পৌঁছে দেবে। এবার আমরা আরেকটি গাড়ি করে ম্যালে পৌঁছে গেলাম। এই ম্যালে ছিল আমাদের হোটেল বাউল। একদম এমজি মার্গের ওপরে রয়েছে হোটেলটি। হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন চলো আমরা তোমাদেরকে আমাদের ঘর দেখাই। রুমে একটা কিং সাইজ বেড আছে, এটাতে আরামসে 3 জন ঘুমাতে পারবে। বেডের পাশে বিগ সাইড টেবিল, সোফা, ওয়ার্ড্রব, সামনের জানালা দিয়ে খোলামেলা এমজি মার্গ দেখা যাচ্ছে। হোটেলের বাথরুমটাও বড় এবং পরিষ্কার। আমাদের রুমের ভাড়া পড়ছে 1400 টাকা। এখন এই পর্যন্ত। এর পরের পর্বে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিইং সহ আমাদের পরবর্তী গ্যাংটক ট্রিপের সকল জায়গার ঘোরার অভিজ্ঞতা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের জন্য সাজিয়ে আনবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা কামনা।